দেখছি এই মাছটির দাম কত হবে? কত? 1500 হইতো না? 1500? কত জানছি জানো? কত? হ্যাঁ কত? এই উঠতে দে। বক পাখির বাচ্চা বসছে। কত টাকাতে কিনছি এটা বললে আপনারা বিশ্বাস করবেন না, আমি নিজে অবাক। সুমিকো তোমার বেশি গিজা লাগছে, আর এর দেখ মতো তো নালে ভাত খাইতে। এরপর কি কেমন হয়েছে? এরপর কি আমি জানি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল জুমন আর আমি এসে বসছি বাইরে তোলার জন্য। দেখা যাক বাইরের ভিতরে কেমন মাছ ঢুকলো। তো এখন তো গরু সব ছাড়া থাকে, মানে আশেপাশের যত গাছ আছে সব খেয়ালা, হ্যাঁ বাড়িতে যে উঠতে পারে। আর এই গরু যে আমার কত বাইর ভাঙছে আগে শুরু থাকতে, আমি যখন পারতাম খেতে আইলে, তো এই গরু তো মানে দুম মানে নিচে তো আর তাকে তুই দেখতো না কি আছে না নাই, বাইরের উপরে পাড়া দিয়ে চেপ দিয়ে যাইতো উজ্জ্বল জুমা। তো ভাগ্য ভালো এটা ভাঙে নাই। এই যে গরু পাড়াইছেন কই, এই যে এই সাইডে যে ঢুকছে কয়টা। এই বাইরটা তুলছি এটা এনে পাতা আছে, তো এর ভিতরে একটা বড় সাইজের শিং মাছ ঢুকছে। ফালা নিছে কই পুঁটি মাছ, কো পুঁটি মাছটি গো তুলতে তুলতে গেছে নাকি? ঠিক আছে। মাছ কি করতে গেল রে জুমন, ঢুকে না গেলে বাইরে? ঢুকে না, মাছ খাই এই হলাটার বাইরে গায়ে লাগবে। হ্যাঁ এটাই। এই পানি কমে গেছে তো, শুকায় গেছে না, বাইরে তুলে থেকে দিই চস। আচ্ছা, আবার কয়েকদিন পরে ভাবতাম না। বক পাখির বাচ্চাদের জন্য তো মাছ কিনে আনা হয়। শিং মাছের কাটা দিলে ভাঙ্গন লাগবে, গালা দিলে রে জুমর। আমি তো শেষ। আবার টিকা দিছে দেখবা, এই যে কবে? এই যে তাই শিং মাছে কেমনে বাজার টানতেছিলাম, মানে মাথা দিয়ে দিচ্ছেন বাবু পেশা হয়েছে বেশি নড়িস না শীত মাছ আছে। মানে এই যে নগর দেখতে যায়, আরে আত সবজি সে উপর তুলে আসলাম যে এটা লেগে, মানে যে নামাইতেছে সেই ঘরে গড়ে মরছে নবীন দাস। বেদনা হচ্ছে না? বেদনা হচ্ছে না, একটু জলতে গেলে ফার্মের শিং মাছ যেটা বেদনা হচ্ছে, এটা তো দেশি। নয়তো মেন কাটা যেটা এটা লাগছে না, বুঝছস? তো সবগুলো বাইরে তুলে রাখলাম, আবার অনেক দিন পর আবার যখন বৃষ্টিতে একদম মনে কর বইরে যাবো চারিপাশ, তখন পারতাম। ঠিক আছে, যা। জুমন মাছ নিয়ে আসছে, আর তো বুঝছে জুমনের কাছে মাছ সব, জুমনের কাছে খাই যে খেয়ালবো লেলা শিং মাছ খেয়ালতেছে। দিস না শিং মাছ দিস না, না দিয়ে আম ঠিক আছে, যে কাটা তো ভাঙ গেছি, দিলে খেয়ালবো। কোনটা দিবে জুমন? বড় ধরে আরে ছোট্ট টাকায় বডি রাবা মাছটা দিবি। ভাই লাগে না লাগে খাইব এই যে শিং মাছ দিয়ে দিছে, যেই খাইতে পারে, বড় আর ছোট না, যেই খাইতে পারে। খেলছে দাদু বাহ, ওদের কাছে ব্যাপার না, এর এক শিং মাছ খেয়ে পেট বেরিয়েছে। এরে দিয়ে এই রাবা মাছটি দিয়ে বড় বড়, এরে দিয়ে পিচিটা দিয়ে রাবা মাছটি বড় বড়। হ্যাঁ তুই যা, তুই খাইছিস এটা খাইছে বাটি রে নদী। মায়া বড় গার হয়ে যাচ্ছে, মায়া শিং মাছ বাইরে আছে, খাইব
কি মোবাইল খেয়ালতেছে এটা? ওই দে রে, আরো দে রে, পেট বসছে না, এটা পেট বসছে। এটা দে রে, যারো আছে দেখা কোট পিঠে মারছি ভাই কেটে দি। দেখা যায় না রে, তোরা সব খুবই বাসে না। যে কণিকা মাত্র পরীক্ষা দেয়া বাড়িতে আসতেছে। কি কেমন হলো পরীক্ষা আজকে? বালা বিরাট বিরাট ভালো। কয়টা থেকে কয়টা পর্যন্ত পরীক্ষা চলছে? 10টা থেকে 12টা পর্যন্ত। 10টা থেকে 12টা? এখন তো বাজে 1টা। আমরা কতটা কথা আইছি যে আইতে এত সময় লাগছে? 1 ঘন্টা লাগে। আমরা গেছি না স্কুলে, আড্ডা ফাড্ডা দিয়ে আইস। হ্যাঁ, পরীক্ষা ভালো হয়েছে? ইয়ে কই সুমি কো? তোমার বেশি খিদা লাগছে, হ্যাঁ এর দেখ মতো তো নালে ভাত খাইতে। এর পরীক্ষা কেমন হয়েছে? এর পরীক্ষা কি আমি জানি? তো তোরা একসাথে বসিস না? না, কতটুকু দূরে দূরে? পরে আমি তো হ্যাঁ কইছে না একসাথে আইসিস তো, কইছে না কেমন হয়েছে? মা এদিকে আমরা হ্যাঁ জিগাই না। পরীক্ষা কেমন হয়েছে এটা জিজ্ঞাস না একজন আরেকজন রে। বাপরে, তোরা তো স্টুডেন্ট নাম করা, তোর পরীক্ষা কেমন হয়েছে এটা কইছিস না? কইছিস না বাইরে যে এত এত নাম্বার আনস করছি, এত কমন পড়ছে, এটি কইছিস না? এটা গোপরস না তোরা, খালি পরীক্ষাতে যাস আর আয়স। আরে বিরাট স্টুডেন্ট। মানে বিষয়টা হলো একটা মেয়ে আরেকটা মেয়ে বলছিলাম না ওই দিন, তারা যতই ফ্রেন্ড হোক উপরে দেয়া, কিন্তু ভিতর থেকে তারা কখনো মানে কি কইয়াম এক হইতে পারবে না। তো একজন আরেকজনের বলে না, এই কারণে যে আমার পরীক্ষা ভালো হয়েছে এটা যদি হ্যাঁ জানে তাহলে এইটাই বিষয়টা নাকি? না তাহলে এই মানে বান্ধবীদের লগে আইলে কি ওরা দিতে মনে হয় গপ্প টপ্প করে আইরি। ও পরীক্ষার কথা মনে দেয় না? ঠিক আছে, যা যা বাসা যা, ই কর ফ্রেশ হয়ে গা। A few moments later. তারা তো পরীক্ষা দিয়ে আসলো, ফ্রেশ হয়ে দুইজন আসছে। আমি খাইতাছি না। খাইছিস না? আমি তো খাইছি না। এত কইছে যে তোর বলে বিরাট খিদা লাগছে, তুই এটা লিখে তাড়াতাড়ি খাইবি। খাইছিস না? আচ্ছা, কি কেমন হয়েছে তোদের পরীক্ষা? সেই একজনের কেমন হয়েছে আরেকজনের কেমন হয়েছে এটা কইতে পারছ না? কোন আমি 100 নম্বরের মধ্যে এই যে আমার অনুমানে 80 নাই। আরে পরীক্ষা দিয়ে তুই বাইরে পরে জিজ্ঞাসা না তুই কত নম্বর আনসার করছস, কেমন করছিস জিজ্ঞাস। কারে রে মাইছে রে? হ্যাঁ, বান্ধবীরা জিজ্ঞাস, কেউ জিজ্ঞাসা না বলে। আমি তো প্রত্যেক দিন পরীক্ষা। আরে কার পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞাসা করি। একটা প্রশ্ন দেখছিলাম, প্রশ্নটা কো। আচ্ছা, প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন দেখছিলাম, আজকে কি পরীক্ষা? ধর্ম পরীক্ষা না? হিন্দু ধর্মের আদি ধর্ম গ্রন্থের নাম কি? বেদ। কি তুই তো কই জানলি না? তো জিজ্ঞাসলাম এসব। আচ্ছা, কো বেদ কয় প্রকার? কয় প্রকার? বেদ কয় প্রকার? বেদ তো বেদ, এটা তো গ্রন্থে একটা আমরা প্রধান গ্রন্থ। কয় প্রকার? 4 প্রকার। কি কি? ঋক, সাম, যজ, অথর্ব। তো সুন্দর করে কই দেব আবার কো। ঋক, সাম, যজ, অথর্ব। যজ সাম, যজ, যজ কিন্তু দুইটা প্রকার যেটা है যজুবেদ। যজু না যজ। হ্যাঁ, যজ। আমি এটা পাইছি না কালকে। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা ভালো হয়েছে নাকি এটা কো? আমি এই প্রশ্নটা দিছি না। যাস না রে, খাইতে যাস না রে, না খিদা লাগছে বিরাট। সকালে খাই গেছিস না? আমি খাই গেছি। তুই খাই গেছ? তে আর খিদা লাগি রে 1টা বাজে। আমার যে ভাই পরীক্ষা দিছি ইদাকে বেততেছে। আরে বাপ রে, দোকানের কি অবস্থা তোদের? সেই হ্যাঁ, কেমন মালা না দিছি? শেষ মাল শেষ। কেমন বেচা কিনা? আমার টাকা মাত্র 2টা রইছে। বেচা কিনা কেমন হইছে? আমারটা তো কোন দিন শেষ হইছে, কিন্তু আমি সময়ের কারণে উপদার দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সুন্দর করে ব্যবসা বাণিজ্য। দোকানের নাম কি জানো? দোকানের নাম কি? তোর আর কি, তোর দোকান আলাদা, হের দোকান আলাদা? না, আমার দোকানের নাম দোকানের নাম কো? সুমি স্টল। সুমি স্টল? স্টোর? স্টোর। তোরটা কি? আমারটা বাদ বলো কটকটি স্টোর। কটকটি স্টোর না, বটবটি স্টোর। এই শুন, তোর দোকানে একটা ভালো নাম দে, দুইটা ব্যানার বানাই দিমু না। সুমি স্টল। স্টোর। স্টল। সুমির দোকান, এটা কত সুন্দর নাম। আরে প্রান্ত ব্যানার আইনা দিব, এর দোকান আছে, ব্যানার আইনা দিবে। আমার ঘর আছে না, ঘরের দরজা টাঙ্গাই দিয়ে দাও। ঠিক আছে। তারা দুই বান্ধবী কত সুন্দর, হাসি খুশি থাকে সব সময়, কিন্তু মন থেকে তারা কখনো মিল হইতে পারে না। মনে মনে একজন আরেকজনের বিরুদ্ধে, মানে একজন আরেকজনের ভালো চায় না, এটা ঠিক না। মন থেকে একদম ফ্রেশ হইতে হইব, মানে উপরে যেমন হাসিরা দেশ, মন থেকে এমন ফ্রেশ হইতে হইব। আমরা তো ফ্রেশ। পরীক্ষার সময় একটা প্রশ্ন উত্তর আমি কই দিই, কিন্তু সে এমন টাইমে হুট করে, এই সময় আমার সামনে সাত থাকে। হুট করে মানে জিজ্ঞাসা করে, পরে কই দেস? হ্যাঁ, কই দিবি, সমস্যা নাই। সময় কই দিই, আধা সময় সাতটার সময় তোমার কাঁচা টান মারলে আধা ঘন্টা হইলে করে দেয়। হ্যাঁ ঠিক আছে, কয়ে দিবি, ঠিক আছে। একজন আরেকজনকে কয়ে দিবি, হেল্প করবে, সমস্যা নাই। তবে নিজেরটা নিজে বইরা যাবি, বুঝছস? ওকে। এই শ্যামু, কণিকা, তোরা না কোন সময় তোর খিদা লাগবে? এনের হাওয়াটাও তো সুন্দর বলে, ও তো মিষ্টি। হেড বেরোছে। আরে পায়ের ঠান্ডা মাথার খেলো আর
কুল প্লেয়ার। আমরা কি তা উসপিঙ্গল প্লেয়ার? তোদেরকে হার মানিয়ে সে বিজি হয়ে গেছে। এখন বুঝ। যাইতেছিলাম তো বাজারে, তো পল্লবের সাথে দেখা, সাইকেলে জানি কি নিয়ে আইতাছে পল্লব। কি এডি? হ্যাঁ হাঁস কে রে? দুইটা হাঁস কিনছস? খাওনে লেগিয়া হাঁসা কয়টি হইয়া? 200 টাকা একটা 200? এই বড় হস্তা দু। হ্যাঁ কত হস্তা কে রে? স্কুল থেকে ডরে গাইছস, বাজার সদে লিয়ে দিতেছস? হ্যাঁ আনারস কত? এই না আমি স্কুল যাই দিই, বাবু বাজার করে দিয়েছে। বাজার করে দিয়েছে, বড় তুই সাইকেলে লিয়ে দিতেছস বাড়িতে। হাঁস তো বড় 200 টাকা কিনেছস কম দামে। হ্যাঁ কিনোর দরকার আছে দেখি। খাওয়ানোর কি আছে? শসা ফল, এটি ফল, সব ফল পূজার জন্য, আনারস পূজার জন্য। ঠিক আছে। পান সুপারি কার? হ্যাঁ সুমন মামুর পান সুপারি খায়। ঠিক আছে যা যা বাড়ি যা। বাজারে গেছিলাম মাছ আনার জন্য। এই যে মাছ নিয়ে আসছি, বক পাখির, বিশেষ করে বক পাখির মাছ, তারপরে খাবার মাছ। আর এই যে উনিকে কবিরাজ চলে আসছে মেলা। টাটা গেরে কালি যাই দেখে নাকি? তো অনেকদিন তো বেড়ে আটেরে আইলি। হ্যাঁ কবিরাজ তো ভ্রমণ করে আসলো। আরে কি কোরিয়া নাকি? কোরিয়া। কবিরাজ তো কোরিয়া যাবো গা, দক্ষিণ কোরিয়া যাবো গা। হ্যাঁ গিফট করছে কিন্তু এটা অপুদা। ওই যে আইছিল যে দক্ষিণ কোরিয়ার দাদা, তো তাদের বাড়িতে গেছি। ওই জন্য দাদার আগে দেওয়ার জন্য পরে ঘুরে ঘুরে আইলাম আর কি। তোরা তো যাইতে পারে নাই? না না ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ফ্লাইট ক্যান্সেল। আগামী কত তারিখ আবার? 15 তারিখ দিস। 15 তারিখ। ও ওই দেশে যাইতে পারলে তাইলে যে হ্যাঁ 1 বছর থাকলে হইলো। দর্শক বন্ধুরা, দক্ষিণ কোরিয়া নেওয়ার মতো কেউ থাকলে যোগাযোগ করুন, আমি আর কবিরাজ যাবো। বললাম নাকি? তো যাওয়াই যায়, সমস্যা নাই। তো দর্শক বন্ধুরা, দক্ষিণ কোরিয়া অথবা কি ইউরোপ কান্ট্রি যদি কেউ থাকে না, আমাদের নিয়ে যান। কবিরাজ এখনই এই মুহূর্তে ব্লগ বানাবো। ঠিক আছে। তো একটা বিষয় দেখে আপনাদেরকে, ধর তো কবিরাজ ধর, ব্যাগটাকে ফুল দেখায়। এই যে এই বড় যে সিলভার মাছটা দেখতেছেন, এটা কত 220 টাকা কেজি নিছে। আর হইছে অবাক করা বিষয় আপনাদেরকে দেখায়, আপনারা বিশ্বাস করবেন না। এই যে দেখেন, এই সবগুলো হয়েছে বক পাখির জন্য কিনছি। কত টাকাতে কিনছি এটা বললে আপনারা বিশ্বাস করবেন না, আমি নিজে অবাক। এই যে ছোট ছোট পুঁটি মাছের বাচ্চা আর কি, এইগুলা বাজারে বিক্রি করতেছে। এটি হয়তো বা বাইর টাইট দিয়ে কিছুতে ধরছে। তো এই সবগুলা মাছ কত দিয়ে কিনছি আপনারা এখন দামটা শুনলে অবাক হয়ে যাবেন। এনে প্রায় 2.5 কেজি মতো মাছ হবে এই সব। হ্যাঁ 2.5 কেজি তো না, 2.5 কেজি মাছ হবে। তো এই সবগুলা মাছ কিনছি মাত্র 20 টাকা দিয়ে। কি অবাক হয়ে গেছেন না? আমি অবাক হয়ে গেছি। মানে এইসব মাছ ছোটো ছোটো মাছ তো এই কারণে আর কি, আর প্রচুর পরিমাণে মাছ এইগুলা উঠছে, যার কারণে সস্তা। আর সময় সময় এই মাছগুলোর দাম হইতো নিম্নে 300-400 টাকা। হ্যাঁ এরকম তো 20 টাকা দিয়ে মাছগুলো কিনা হয়েছে। আমার বক পাখি ইচ্ছা মতো খাইবো। আরেকটা বিষয়, এটি বড় হইলে তো অনেক মাছ হইলো না? হ্যাঁ বড় হইলো অনেক মাছ হইলো, কিন্তু মাইরা হচ্ছে, এটা কি করার? বড় হইলে 100-150 টাকা কেজি পুঁটি মাছ। খেত থেকে মারছে, খেতে। হ্যাঁ খেতে উঠছে, মাছ বাইর টাইট দিয়ে মারছে, পানি নামছে যে। তো যাই হোক, অপচয় না করে মাছ কিনে নিয়ে এলাম। এটি বক পাখি খাওয়ানো যাইব। হ্যাঁ ও অনেকদিন খাইতে পারবো, আর ইচ্ছা মতো খাইতে পারবো। ট্যাংরা মাছও আছে ছোট। হ্যাঁ তো এখনই গিয়ে খাওয়াবো, চল। তো দর্শক বন্ধুরা, আপনাদের এলাকায় মাছগুলোর দাম কত হইতো অবশ্যই জানায়েন। আমাদের এলাকায় তো মানে মাঝে মাঝে মাছ খুব সস্তা হয়ে যায়, আবার মাঝে মাঝে এমন দাম হয় বলার বাহিরে। ঠিক আছে, এখনই গিয়ে বক পাকিয়ে খাওয়াবো, চল। তো পলিথিন থেকে মাছগুলা বের করছি একদম। এটা এই যে ঝুড়িটা প্লাস্টিকের, যে একদম ভরে গেছে। এই রে 2-2.5 কেজি তো হবেই। জুমন এদিকে দেখ, কি দেখছো? এটি দেখছি। এই মাছটির দাম কত হইব? কত?
1500 হইতো না 1500 কত জানছি জানো? কত? হ্যাঁ কত? জুমনটা বলছি দাম বলতে, জুমন কই 1500। এই উঠতে তো দে। বক পাখির বাচ্চা আয় বসছে। এই দেখ তোদের জন্য কত মাছ আইছে, খাওয়া শুরু করে দিয়েছে। এই যে তুই ওগা নিচে নাম, আগে নিচে নামা, পরে খাইবো একটু পরে। এই রে ইচ্ছা মতো খাইবি, মাছ কত খাইবি, ফালাইবি বেশি। তো এই মাছগুলোর দাম কত জানো জুমন? কত? কত? মাত্র 20 টাকা। হ্যাঁ বিশ্বাস হয় না? হ্যাঁ আমার তো বিশ্বাস হয়েছে না, কিন্তু 20 টাকা কিন্তু এটাই সত্য, 20 টাকা মাত্র। মানে প্রচুর মাছ আইছে বুঝছস। এরকম সাইজের বড় বড় পুঁটি হইলে আবার একটু দাম বেশি লাগতো। তো 20 টাকা কি দাম? 20 টাকায়। ধর ধর, জুমনের হাত থেকে খাইতেছে ইচ্ছা মতো। কত মাছ খাইবো, মাছের তো অভাব নাই আজকে। 20 টাকা দাম। জুমনের কি কষ্ট হইতেছে নাকি? না তোর তুই মারে তো দিত না। এই রে মাছ খেয়ে পেট ভরে গেছে তাদের, ইচ্ছা মতো মাছ খাইছে আজকে। কিসে? হ্যাঁ আরে তো না আর খাইতি না? না মাছের রাজ্যে আছে আজকে তারা। আজকের মতো মাছ মনে হয় না কোনোদিন খাইছে। কিরে জুমনের অবস্থাটা দে। এই বকু ডাক দি, বকু বকু দেখ মাছ কত, দেখ খাইছে, খা কতটি খাইবি আজকে। বকু তো মাথা নষ্ট, এত মাছ দেখিয়া। কই কিরে এত কেন? আর তাদের তো পেট ভরে গেছে, আমার তো দূরে চলে গেছে। তো এই যে এদেরকে এই বড় খাঁচাতে রাখি, খাঁচাতে রাখি বলতে তারা তো এই যে এইখানটা বসে থাকে, আশেপাশে বসে থাকে। বিরাট খুশি আইস জীবন, তোরে তো বিরাট চিনে এখন। এই যে বসে রাখ, এই যে দিল উড়ান দিব দেখো। খাঁচার উপরে আইব। এই এই ধর ধর, একা একাই পারে। এটা উপরে দুই যে পিঁপড়া পিঁপড়া গাছে। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা। উড়ান দিব দেখো। খাঁচার উপরে আইব।